রামচন্দ্র যখন অকাল বোধন করেন সেইটাকেই তো আমরা এখন অরিজিনাল দুর্গাপুজো বলে সেলিব্রেট করি, এটাকেও সেলিব্রেট করি, বাট নট ইন দ্যাট ওয়ে। তো আমি শরৎকালে শিউলি ফুল ভাসে, কাশফুল ভাসে, এটা তো আমরা করি, এটা তো রামচন্দ্র করেছিলেন। তাহলে সেদিনটা কি আপনাদের মনে পড়ে না? সেটা কি রামনবমী নয়? সেটা কি রামচন্দ্র নিজের চোখটা পর্যন্ত যখন 107টা ফুল দিয়ে একটা বাকি ছিল নিজের চোখ দিতে গিয়েছিলেন? ইতিহাসটা জানুন। ইতিহাস আমাদের জানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ইতিহাস আমাদের শেখাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমার প্রশ্ন, মাননীয়, আপনার কাছ থেকে কোন কোন ইতিহাসগুলো শিখবো একটু বলে দিন। চণ্ডীপাঠ আপনার কাছ থেকে শিখবো, সরস্বতীর মন্ত্র আপনার কাছ থেকে শিখবো, নাকি রাকেশ রোশন কবে চাঁদে গেলেন সেই ইতিহাস আপনার কাছ থেকে শিখবো, নাকি এই ইতিহাস আপনার কাছ থেকে শিখবো যে আসলে শরৎকালে যেটা অকাল বোধন শ্রী রামচন্দ্র করেছিলেন সেইটাকে রাম নবমী পালন করা উচিত, এই ইতিহাস আপনার কাছ থেকে শিখবো। কারণ আমরা জানি রাম নবমীর সম্পর্ক হচ্ছে রামের জন্মতিথির সঙ্গে, ঠিক যেরকম ভাবে জন্মাষ্টমীর সম্পর্ক শ্রীকৃষ্ণের জন্মতিথির সঙ্গে, ঠিক সেই রকম ভাবে রামের জন্মতিথির সঙ্গে রাম নবমীর সম্পর্ক, রামের জন্মদিনের সঙ্গে সম্পর্ক হতে পারে। কিন্তু শরৎকালে দুর্গাপূজার সঙ্গে রামনবমীর সম্পর্ক আমাদের জানা নেই। যদি